দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি আশুলিয়ার যে কালিয়াকৈর মহাসড়কটি, সেখানে ইপিজেডের সামনে যে আন্দোলনকারী আজকে তারা বিজয় পেয়েছে, সেই বিজয়ের আনন্দে তারা আজকে প্রশাসন যেহেতু রাস্তায় এই মুহূর্তে নেই, তারা ছাত্র হয়েও আজকে গাড়ি ঘোড়া যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যানজট না ঘটে, সেই জন্যেই তারা আজকে এই রাস্তায় অবস্থান নিয়েছে এবং তাদের সুন্দর একটি পদক্ষেপ, মানুষের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে তারা আজকে রাস্তায় নেমেছে এবং কাজ করতেছে। দর্শক, সেই বিষয়ে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা যেখানে আসলে আইনশৃঙ্খলা রক্ষা করার স্বার্থেই তারা আজকে রাস্তায় নেমে এসেছে। আসলে আবারও তারা প্রমাণ করতেছে যে আসলে ছাত্র সমাজ যদি চায় দেশকে পরিবর্তন করা এবং এই দেশের মানুষের উপকারে আসা, সেই বিষয়টি আবারও প্রমাণ করার জন্য তারা অবস্থান নিয়েছে। এবং কিছুদিন আগেই তো আমরা দেখেছি, 2 দিন আগে, যে তাদের যে দাবিটি ছিল সেই দাবিটি তারা পূর্ণ করেছে। তাদের আন্দোলনের মাধ্যমে আবারও তারা এই রাস্তায় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর যে দায়িত্বটি সেটা তারা পালন করতেছে। খুব সুন্দর শৃঙ্খলাভাবে গাড়ি ঘোড়া চলছে এবং মোটরসাইকেল আহুরি যারা আছেন তাদেরকেও যে হেলমেট পরার জন্য তাদেরকে বলেছেন এবং আসলে সুন্দর একটি পরিবেশ আমাদের এই বাংলাদেশে আবার সৃষ্টি হয়েছে এই ছাত্রদের মাঝে এবং তারা যে অনেক কিছু পারে ছাত্ররা, আজকে সেই তাদের খুব সুন্দর একটি শৃঙ্খলা তারা করে রাস্তাটিকে ক্লিয়ার করে রাখছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই বিষয়ে এখানে যে দায়িত্ব আছে তার সাথে একটু কথা বলবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সুন্দর একটি পরিবেশ এখানে তৈরি করেছে তারা এবং কোনো রকম রাস্তায় যেন যানজট না বাজে সেই বিষয়ে তারা পদক্ষেপ নিয়েছে। আমরা এই বিষয়ে একটু কথা বলবো। এখন একজন ছাত্রর সাথে যারা আমাদেরকে আবার নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে, আমরা তার মুখ থেকে একটু কথা শুনবো যে আজকে এই উদ্যোগের কেমন লাগছে এবং কেমন চলছে তোমাদের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, বাংলাদেশ রোভার স্কাউটের একজন সদস্য এবং স্টুডেন্ট। আসলে অনেকে অনেকভাবে পোস্ট করতেছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, কিন্তু আমরা অর্জন করেছি এবং এখন রক্ষা করেও দেখাবো। আমরা সকাল থেকে এখানে আছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার ছাত্র ভাইরা কাজ করতেছে। আমরা যতদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা রক্ষা না হয়, যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ স্বাভাবিক না হয়, ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থেকে কাজ করে যাব এবং আমরা সুযোগ কামনা করব আবার বাংলাদেশ ধীরে ধীরে সমৃদ্ধিশীল অর্জন করব। ধন্যবাদ। দর্শক, আসলে সুন্দর একটি কথা বলেছে। আমরাও দেখতে পাচ্ছি রাস্তায় যে আসলে তাদের যে দক্ষতা এবং তাদের যে বিষয় সে বিষয়। ভাই, একটু এই যে আজকের এই বিষয়টা, উদ্যোগের বিষয়টা, এবং আমরা নতুন একটি দেশ পেয়েছি বাংলাদেশ, যেটা চেয়েছে আমাদের ছাত্ররা, তো সেটা আমরা পেয়েছি এবং আজকের যে এত মহতি এত সুন্দর একটি উদ্যোগ, এই বিষয় দুটি কথা শুনবো আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এটা আজকে এরকম মসজিদ দিয়েছি, এটা আমাদের সংগঠন আছে, আমরা বিনামূল্যে ব্লাডকে দান করে থাকি এবং আমাদের এই ব্যবসা, এই যে আমাদের স্টুডেন্ট কলেজ আছে বা এখানে সিটি ভার্সিটি আছে, এখানে ডেপুটি ইউনিভার্সিটি আছে, এখানে যত ভার্সিটি আমি নামই নিলাম না, অনেকগুলো এখানে যত ভার্সিটি স্কুল কলেজ যত গিয়ে আছে সবাই এখানে নামছে, এখানে স্টুডেন্টরা এখানে সবাই কাজ করছে। আমরা দিনের সময় দিয়েছি, ট্রাফিকের কাজ করতেছি, ইভেন আমরা হেলমেট যারা গ্যাস ছাড়া তাদেরকে আমরা আটকেতেছি। তারপর হচ্ছে সুতাও একদম লাইন ধরে এক লাইনে সিস্টেম গ্যাস চলতেছে, গাড়ি চলতেছে। আবার যেটা পরিষ্কারের বিষয়, পরিচ্ছন্নতার বিষয়, যেটা আমরা আজকে উদ্যোগ নিয়েছি, যেটা একদম লিট অ্যান্ড ক্লিন বাংলাদেশ আমরা গিয়ে হতেছি একদম মানুষের কাছে। ইভেন যেটা আমাদের সকালবেলা যখন নামছি আমাদের প্রচণ্ড বৃষ্টি ছিল, তারপরে এই সময়টা আপনার ফুটেজগুলো দেখতে নেই। এখন আমরা লাঞ্চ করতেছি, আসলে এই কাজটি এই যে এক আঙ্কেল দিয়ে গেছে প্রায় 80 কেজির পেয়ারা দিয়ে গেছে। আমাদের এমন কিছু মানুষ আছে এখানে আমাদের এখানে ভালোবাসা দিয়ে গেছে, দেখি খাবার, যত খাবার অভাব নাই দেখি, মানে বিস্কিট, পানি, গিয়া যত যা কিছু লাগে আলহামদুলিল্লাহ মানুষ এত ভালোবাসা দিচ্ছে আমাদের। তো আমরা যত মানে এখানে আশেপাশে রাস্তার যত আবর্জনা ময়লা একদম লিট ক্লিন, আপনারা রাস্তাগুলো দেখলে বুঝতে পারবেন আর রাস্তার এই যে ট্রাফিকগুলো দেখলে বুঝতে পারবেন। আসলে ধন্যবাদ আপনাকে, আর সাথে আমাদের সাথে থাকবে, আমাদের আর গিয়া করবে, সাপোর্ট করবে, স্টুডেন্ট বাংলাদেশে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। আসলে সুন্দর কথা বলেছে এবং আসলে আমরা বাস্তবেও দেখছি তারা যে প্রমাণটি করেছে দেশকে যা দাবি করে সেটা পূর্ণ করে আবারও তারা যে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে কাজ করতেছে, সেই প্রমাণটি তারা আজকে আবার মাঠে নেমে দেখাচ্ছে। দর্শক, পরবর্তীতে আবার আরও একটি তথ্য নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হব। ধন্যবাদ।